ঘটনা এখান থেকে ফিরে যায় এক সপ্তাহ আগে, অর্থাৎ বোনালু উৎসবের দিন, যেখানে আমরা গ্রামের এক প্রেগনেন্ট মহিলা কবিতাকে দেখি। সেদিন আচমকা কবিতার লেবার পেন উঠলে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হলে জানতে পারে তাদের বাচ্চা মারা গেছে। বাড়ির লোক বুঝে পায় না, শেষবার যখন টেস্ট করেছিল তখন কবিতা সহ বাচ্চা একদম সুস্থ ছিল, তাহলে কিভাবে মিসক্যারেজ হতে পারে? ডাক্তারের মতো কবিতা স্টেবল থাকলেও প্রচন্ড জ্বরে কবিতার গোটা শরীরে র্যাশ বেরিয়ে শরীর ফুলে চোখ লাল হয়ে গেছে, যার কোনো সম্ভাব্য উত্তর তাদের কাছে নেই। কবিতার এমন অবস্থা দেখে ওর দাদা রমেশ একজন পুরোহিতের শরণাপন্ন হলে তিনি বলেন, কবিতার উপর রেণুকা আফতার নামের ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রবিদ্যা করা হয়েছে, যেটা খুবই বিরল ও ভয়ঙ্কর, কারণ যে কোনো সাধারণ মানুষের পক্ষে এই মারণ বিদ্যা জানা অসম্ভব। অর্থাৎ যে এটা করেছে সে তন্ত্রবিদ্যায় ভীষণ রকম সিদ্ধ। তবে কঠিন সত্য হলো কবিতা আর বাঁচবে না। তখনই হসপিটাল থেকে ফোন করে কবিতার মৃত্যুর খবর জানায়। পুরোহিত রমেশকে আলাদাভাবে ডেকে বললেন, রেণুকা আফতার 4টে পর্যায়ে করা হয়, প্রথম 3টে বিপক্ষকে মারতে আর শেষটা নিজেকে বাঁচানোর জন্য। তবে যে ব্ল্যাক ম্যাজিক করেছে তাকে অন্তিম ক্রিয়া করার জন্য তার শিকারের চিতায় আসতে হবে, তাই পুরোহিত কবিতার চিতার উপর নজর রাখতে বলে। সেই মতো শ্মশানে কবিতার অন্তিম সংস্কার করার পর রমেশ মাল্লিকে কিছু টাকা দিয়ে বলে তারা চলে যাওয়ার পর আজ রাতে কবিতার চিতায় কেউ এলে তাদেরকে খবর দিতে। সেই মতো রমেশরা দলবল নিয়ে সামনের একটা ধাবায় সারা রাত অপেক্ষা করতে থাকে। ওই দিন সন্ধ্যায় প্রতিদিনের মতো কমিটি কাজ থেকে ফিরে ভাঁড়ে টাকা রাখার সময় লক্ষ্মী দেখে ওর হাতে চোট লেগেছে। উৎসবের দিন চোট লাগা ভালো লক্ষণ নয়, তাই লক্ষ্মী চিন্তায় পড়ে যায়। রাতে খাবার খেয়ে কমিটির শ্মশান ধারে হালকা হতে যাওয়ার সময় নিজের চটি না পেয়ে লক্ষ্মীর চটি পড়ে রওনা দিল। নেক্সট পর্বগুলো দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।